হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি আমিও বানিয়ে ফেললাম বোবা পার্ল ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা আমার ছেলে অনেক দিন ধরে খাওয়ার জন্য বায়না করছিল। আসলে বাইরেও যাওয়া হচ্ছে না আর খাওয়া হচ্ছে না। তার জন্য প্রথমে আমি নিয়েছি সাগুদানা। এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে একেবারে ময়দার মতো মিহি করে ফেলবো। এটা বানানো হয়ে গেলে অন্যদিকে আমি একটি পাতিলের মধ্যে কফি গুলে নিয়েছি। এই কফি মিশ্রিত পানিটাকে এখন আমি সামান্য পরিমাণ গরম করে নিব। এরপর সেই ব্লেন্ড করা সাগুদানাটা আমি ভালো মতো একটি বাটিতে নিয়ে নিলাম এবং গরম কফিটাকে অল্প অল্প করে সাবুদানার পাউডারটার মধ্যে ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে এবং মাখতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। এটা একটা আটার খামির যেরকম তেমন করে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব নরম হলে চলবে না, অথবা খুব বেশি শক্ত হলেও চলবে না। এরপর সেই ডোটাকে আমি লম্বা লম্বা করে, ঠিক সেমাই পিঠা যেরকম বানায় লম্বা লম্বা করে নুডলসের মতো বানিয়ে নিব আর একটি ছুরি দিয়ে ছোট ছোট শেপ করে কেটে নিব। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে যদি এত মজার একটি রেসিপি বানানো যায় তাহলে কেন আমরা বাইরে যেয়ে খাবো। এখন সেই কাটা অংশগুলোকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে করেছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব আর উপর দিয়ে সেই সাগুদানার গুঁড়াগুলা ছড়িয়ে একটু ঝরঝরে করে নিব। অন্যদিকে আমি চুলায় আগে একটু পানি গরম হতে দিয়েছিলাম। এখন সমস্ত বাবলসগুলি আমি সেদ্ধ করে নিব যতক্ষণ না একেবারে সমস্তগুলো ফুটে ওঠে। এটা সেদ্ধ হতে প্রায় 7-8 মিনিট লেগেছে। এরপর একদম বরফ ঠান্ডা পানিতে আমি গরম বাবলসগুলি উঠিয়ে আবারও ঠান্ডা পানিতে চুবিয়ে ঠান্ডা করে নিব। তাহলে আর একটার সাথে একটা লেগে থাকবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর অন্য একটি পাত্রে আমি একটুখানি ব্রাউন সুগার নিয়ে নিব। ব্রাউন সুগারটাকে জাল করে আমি পাতলা করে নিব বা একটুখানি ফুটিয়ে নিব। আমরা দোকান থেকে কিন্তু এটা হাজার হাজার টাকা দিয়ে কিনে খাই, অথচ ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারি। এটা যখন একটু আঠালো ভাব হয়ে আসবে বা একটুখানি ঘন হয়ে আসবে তখন এখানে সেই সিদ্ধ করা পার্লসগুলো ঢেলে দিব আর আবারও একটুখানি জাল করে ঘন করে নেব। আমি যখন এটা বানাচ্ছিলাম তখন ভীষণ কনফিউজড ছিলাম যে এটা হবে কিনা, কিন্তু বিলিভ মি এটা যে এত মজা হয়েছিল আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এরপর আমি এখানে একটুখানি জেলো আগেই রান্না করে নিয়েছিলাম, সেটা কেটে কেটে নিয়েছি। এটা স্ট্রবেরি ফ্লেভার ছিল। আমার বাসায় আসলে যা কিছু ছিল আমি তাই দিয়ে এটা বানিয়েছি। এরপর আমি এটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢেলে ওপর থেকে আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। এটা বরফ ঠান্ডা দুধ ছিল। আপনারা চাইলে এখানে বরফ কুচি দিতে পারেন। এরপরে বানানো সেই কফি আমি ওপর দিয়ে ঢেলে দিয়েছি। বিশ্বাস করেন এটা যে এত মজা হয়েছিল, না খেলে বুঝতেই পারতাম না। এখন তো আর দোকানে যেয়ে এটা কিনে খেতে হবে না, ইচ্ছে করলে আমি বানিয়ে নিতে পারবো। তাই ভীষণ ভালো লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ওইভাবে বানিয়ে খাবেন আর আমার সমস্ত ভিডিও দেখবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।